হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো রিয়াস ব্লগে নিয়ে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে শুক্রবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা জানোই তো, বলেছি আমি তোমাদের যে বাবা হসপিটালে ভর্তি হয়েছিল, তো খুব অবস্থাটা খারাপ ছিল। তো কী হয়েছিল না হয়েছিল বলবো তোমাদেরকে। আর এখন এই যে ভাই রেডি হয়ে পড়েছে, এই যে পুরো প্যান্ট গেঞ্জি পরে রেডি। এদিকে বিছানাও করে নিয়েছি। আর আজকে বাড়ি চলে যাবে বাবা মা, তার জন্য মা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছে। আর এদিকে আমিও বিছানা টিছানা সব কমপ্লিট করে নিয়েছি। বাবা হসপিটাল থেকে বাড়ি এসেছিলো, তো মা বলে চাদরটা তাহলে তুলে দিই, কেচে দিই বলে মা সব কাজ টাজ করে দিয়েছে। আর ওখানে প্রায় অনেকদিন ঘুম হয়নি ঠিক করে, চিন্তা। তোমার সবাই জানো যে কারো বাবা মা হসপিটালে ভর্তি হলে কতটা চিন্তা হয়, তো তার জন্য ঠিকঠাক করে ঘুম হয়নি। আর এখন বাড়ি আসার পর নিশ্চিন্ত হয়েছি। আর বন্ধুরা, বাবার হঠাৎ গ্যাস মাথায় উঠে গিয়ে ওনার লিভারের প্রবলেম, তো তার জন্য যেটা বলছিলাম, বাবা এখন পুরোপুরি সুস্থ আছে, বাবা ভালো আছে। বাবার হাতের স্টিচটা এখনো তোলা হয়নি, যে দেখতে পাচ্ছ সেলাইন দেওয়ার জায়গাটা। আর বাবা এখন বিস্কিট খাচ্ছে ওষুধ খাওয়ার জন্য। এখন বাড়ি চলে যাচ্ছে। আর এই যে দেখো, টাকা গুনছে জামা ষষ্ঠীর জন্য। জামাইয়ের ক টাকা দেবে বাবা? এত টাকা কেন? 3,500 টাকা চাওয়ার জামা প্যান্ট কিনে দেবো। তো এত টাকা হবে, কম হবে, তাই হয়তো যাও, লাগলে আমি আবার দেবো। আচ্ছা ঠিক আছে, বাবা হসপিটাল। তো এই যে বন্ধুরা, মা এখন জামা ষষ্ঠীর জন্য এটা গিফট দিল। গাড়ি এসে গেছে। আর মা, তোমার দেখলে মা টাকা দিল, ওইগুলো নিয়ে আমি দেখি কবে যাই। জামা ষষ্ঠী তো বুধবারের আগে গিয়ে কেনাকাটা করে নেবো। আর এই যে সব রিপোর্ট টিপোর্ট গুলো মা গুছিয়ে নিয়েছে। মা গরম। তো এই যে বাবা সব রিপোর্ট ফাইল, তো বাবা এখানে ভর্তি ছিল আইডি আমাদের এখানে সোনারপুরে। এই যে মা এগুলো সব কেচে দিয়েছে, এগুলো ভাঁজ করবো। মা যার আগে আমাকে সব কাজ টাজ করে দেয়। তো গাড়ি এসে গেছে নিচে, মা বেরিয়ে পড়ুক। আর মা গরমের দিনে সত্যি ছাপা শাড়ি পরে চলে যাচ্ছে, এত গরম পড়েছে। আর ডাক্তার দেখাবে কস্তুরিতে, আমতলায় কস্তুরি। তো চলো বন্ধুরা, যা যাক নিচে। বন্ধুরা, নিচে এসে দেখছি একটা আইসক্রিম ব্যাপারে চলে এসেছে, বরফ ব্যাপারে। এইগুলো 5 টাকা করে বরফগুলো দাম। এখানে সিমুই আইসক্রিম আছে, ম্যাঙ্গো আছে, তারপর বেল আছে, নারকোল, দুধ, কাঁচা আম, পাকা আম, তো সব রকমের আইসক্রিম আছে। এদিকে ভাই সব ব্যাগটা নিচে নিয়ে চলে এসছে। ওই যে বাবা এখন আইসক্রিম খাচ্ছে, দেখছো বাবা এখন পুরোপুরি সুস্থ। আর বাবার হাতে ওই যে স্লাইন জায়গা স্টিচটা এখনও আমি তোলা হয়নি, কারণ তুলছি না, যদি রক্ত কিছু বেরোয়। বাবাকে বলেছি বাড়ি গিয়ে তুমি তুলে দেবে, একটু গরম জল করে তুলে দেবে। আর এই যে আমার শাশুড়ি মা আইসক্রিম খেতে খেতে বাইরে বেরোচ্ছে। আর মায়ের মনটা খুব খারাপ। মাকে বললাম একটু ক্যামেরার সামনে আসো, মা তো আসতে চাইছে না একদম, একদম মার ভালো লাগছে না। আর এদিকে ভাইয়েরও খারাপ লাগছে, কারণ পরীক্ষার জন্য চলে যেতে হচ্ছে ভাইকে। সবাই তো এক জায়গায় থাকলে যেমন একটা আনন্দ হয়, তো ওরও কেমন লাগছে। তো এই যে মা কান্নাকাটি করছে এখন। তো মা যতবার চায় এরকম কান্নাকাটি করে। মায়ের মন এরকমই হয়, তোমরা জানোই তো, মারা যাওয়ার সময় কতটা কষ্ট পায় নাতি নাতনি মেয়েকে রেখে যেতে। তো আমি ভয়েস ওভার দিতে আমার এখন কেমন লাগছে। আর ভিডিওটা করা ছিল আগে, আমি 2-3 দিন পর ভয়েস ওভার দিচ্ছি। আর বন্ধুরা, ওই যে মাঠে গাড়ি এসে গেছে। আর এদিকে ভাই গাড়ির ডিগির মধ্যে সব জামা প্যান্টগুলো তুলে দিয়েছে। আর এই যে ব্যাগগুলো দেখছি, এই ব্যাগগুলোর মধ্যে আমাদের ব্যাগগুলোর মধ্যে জামা প্যান্ট পাঠিয়েছি, আর কিছুটা ঠাকুরের প্রসাদ বাতাসা, তো এই সবগুলোই পাঠানো হয়েছে। আমাদের বাড়ি পূজা ছিল, তো তাই সেগুলোকে পাঠালাম। আর মা সব ব্যাগগুলো তুলছে। আর মা এদিকে চোখ থেকে অটোমেটিক মা জল পড়েই যাচ্ছে, চলে আসছে কি, মা চোখ থেকে জল পড়েই যাচ্ছে। আর ভাইয়েরও খারাপ লাগছে, মা এভাবে কাঁদছে। আর বাবা ডাক্তার দেখানোর জন্য সব কিছু ভেবে আজকে চলে যেত, মা 2 দিন থাকতো। খুব ভালো লাগতো। এই যে বাবা গাড়িতে উঠে গেছে। বাবা মা চলে যাওয়ার পর খুব মনটা খারাপ লাগছিল, কারণ বাবা মা যে এলো আমাদের বাড়িতে, ঠিক মতো থাকতেই পারলো না, হসপিটাল এই করে সময় কেটে গেল। আর মনটা খুব খারাপ লাগছিল। আর যদি 2 দিন থাকতো খুব ভালো হতো। আর কী হবে, ভাইয়ের পরীক্ষার জন্য বাবা মা চলে যেতেই হলো। আর বন্ধুরা, মনটা খুব খারাপ লাগছিলো, খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবা মা ভাত টাত খেয়ে গেছে, আর একদম ভালো লাগছিল না। ভালো করার জন্য একটু ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে মামা রিলস বানাবে। চলো বন্ধুরা, ছাদে যাওয়া যাক। আর এই যে আমরা এখন ছাদেও যাচ্ছি রিলস বানানোর জন্য। মামাম কি পারছো? ও দেখাও তো, রিলস বানাবো তাই জন্য ওটা পাচ্ছে। চলো বন্ধুরা, ছাদে যাওয়া যাক। ঘরে একদম ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। একটু ছাদে উঠবো। আর কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে।
তো এখানে অন্ধকার, ছাদে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এই ছাদে চলে এসেছি, ছাদে একটু হাওয়া নেই, এখনও পর্যন্ত রোদ। মনে হবে যেন মানে 12টা কি 1টা বাজে, এত রোদ। এই চারটে না, এখন বাজে 5টা, এই 5টার সময় এতটাই রোদ, প্রচণ্ড রোদ। 5টা বেজে গেছে, এত রোদ, মানে নিজের মুখ নিচে দেখতেই পাচ্ছে না কি রোদ। এইদিকে তো আরও সূর্য পুরো দেখো। তো মাথায় মানে 5টা বাজে, এখন মাথায় এরকম একটা ওড়না দিয়ে বসতে হবে, এতটাই রোদ। কিছু দেখতে পাচ্ছি না বন্ধুরা, তোমাদের মানে ফোনেতে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট ভিডিও করছি। আর এদিকে মাম্মি ডান্স করছে। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে, কটা রিলস বানিয়ে নেওয়ার জন্য। চালাই আমাদের রিলস বানানো হলো না, এতটাই রোদ, মানে মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। আর যে ফোনের দিকে তাকাবো, যেটা ক্যামেরা ধরবো, সেটাই পাচ্ছি না, চোখ পুরো জ্বালা করছে, এত রোদ। চলো নিচে ছাদে থেকে এসে শুয়ে পড়েছি। ছাদে এত রোদ ছিল, বিশাল মাথা ব্যথা করছে। আর এদিকে ওর আঙ্কেল চলে এসছে, তাই জন্য কি খাচ্ছো, মাইক নিয়ে খেলা করছে। আমি বলছি খাচ্ছে কিছু একটা। এই যে ওরা পড়তে যাবে এখন, আর আমি ঘরে একাই থাকবো। আর তোমার দাদাভাই চলে গেছে দোকানে, মামা মার বাবাই চলে গেল পড়তে, ওদের স্যার এসছে। আর আমি কিছুটা কাজ করে নেবো, কারণ আমার অনেক কাজ পড়ে আছে। কারণ আমাদের বাড়িতে মন্দির পুজো ছিল, সেই ভিডিও এডিটিং করা হয়নি। বাবার মানে বিকাল থেকে বাবার হসপিটালে ভর্তি করা হয়েছে, তা বিকাল আগে পর্যন্ত যেগুলো ব্লগ করা ছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা, সবটাই আমার ফোনেতে আছে। আর এইগুলো মানে নানান কাজের জন্য ভিডিওগুলো এডিটিং করা হচ্ছে না, তাই তোমাদেরকে কিছু শেয়ারও করা হচ্ছে না। তো সবগুলোই আজকে আমি শেয়ার মানে এডিটিং করবো, করে আসতে তোমাদেরকে শেয়ার করবো ভিডিওগুলো। তো বন্ধুরা মানে এই আজকের দিনটা এরকমই হবে। বাবা মা যখন আমাদের বাড়ি আসে তখন আমাদের খারাপ লাগে, আর আমরা যখন বাবার বাড়ি থেকে চলে আসি তখন বাবা মার ঠিক সারাদিন এরকমই মন খারাপ লাগে। তো কিছু করার নেই বন্ধুরা, এটাই তো বাস্তব, এটাই জীবন। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।